আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো গর্ভাবস্থায় কলা খেলে কী কী সমস্যা হতে পারে। যদিও কলাকে শক্তি বৃদ্ধিকারী হিসাবে বিবেচনা করা হয়, তবু গর্ভবতী মহিলারা কলা খেতে পারেন। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। ল্যাটেক্স ফ্রুট সিনড্রোম। একটি কলায় ল্যাটেক্স অ্যালার্জেন নামক উপাদান থাকে, যা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, যা ভ্রূণের বিকাশের জন্য একদম ভালো নয়, বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকের ক্ষেত্রে। এই কারণে ভ্রূণের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার রোগের প্রবণতা দেখা যায়। মাইগ্রেন ট্রিগার করতে পারে। কলায় থাকা টাইরামিনের উপাদান মাইগ্রেনের কারণ হতে পারে। এছাড়াও এগুলিতে একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা শরীর দ্বারা টাইরামিনে পরিণত হয় এবং মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেন সঠিকভাবে চিকিৎসা না করা হলে মায়ের জন্য একটি জটিল সমস্যা হতে পারে। হাইপারক্যালিমিয়া। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যদিও পটাশিয়াম মায়ের পাশাপাশি ভ্রূণের জন্য উপকারী বলে মনে করা হয়, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে এটি হাইপারক্যালিমিয়া হতে পারে। পটাশিয়াম স্নায়ু এবং নিউরনের অপারেশনেও সাহায্য করে। অতএব অতিরিক্ত পটাশিয়াম হার্ট অ্যাটাক হতে পারে। দাঁতের ক্ষয়। দাঁত খুব সংবেদনশীল, কিন্তু গর্ভাবস্থায় মাড়ির চারপাশের টিস্যুগুলো আলগা হয়ে যাওয়ায় এগুলো আরও সূক্ষ্ম হয়ে ওঠে। এটি গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনেরও কারণ হয়ে দাঁড়ায়। কলায় কার্বোহাইড্রেটের পরিমাণ খুব বেশি। এতে গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ অনেক বেশি পরিমাণে থাকে। এটিতে ট্যানিক অ্যাসিডও রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে, যা মা এবং শিশু উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। যদি একটি কলা খালি পেটে গ্রহণ করা হয়, তবে এটা অ্যাসিডিটি এবং অন্ত্রের সমস্যা হতে পারে। অম্লতা বা অ্যাসিডিটি গুরুতর বা জটিলতা সৃষ্টি করতে পারে এবং পরোক্ষভাবে শিশুকে প্রভাবিত করতে পারে। অ্যাসিডিটির সামান্যতম সম্ভাবনা থাকলে কলা এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো। তন্দ্রাচ্ছন্নতা। ভিটামিন বি6 উচ্চ সামগ্রীর কারণে কলা তন্দ্রা এবং তন্দ্রাচ্ছন্নতা বাড়িয়ে দেয়। ভিটামিন বি6 ট্রিপ্টোফ্যানকে সেরাটোনিনে রূপান্তরিত করে, যার ফলে মেলাটোনিন নামক হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয়, যা ঘুম ও জাগানোর লুপকে সংশোধন করে। ফলস্বরূপ আপনি যদি বেশি পরিমাণে কলা খান, তবে খুব বেশি পরিমাণে ঘুম লাগবে। জিআইটি ব্যাধি। সীমার বাইরে যে কোনো পুষ্টি পেটের ক্ষতি করতে পারে। কলায় রয়েছে ভালো পরিমাণে ফাইবার, যা হজমে সাহায্য করে। যাই হোক, অত্যাধিক হজমের ফলে ফুলে যাওয়া বা ক্র্যাম্পিংয়ের মতো সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।